মৃত্যুর সময় মানুষ কেন কথা বলতে পারে না? অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর যখন মৃত্যুর সময় আসে তখন অনেক মানুষই দেখা যাচ্ছে কথা বলতে পারে না। মনে রাখবেন, যখন মালাকুল মাউত কারো সামনে চলে আসে তখন সে যদি মুমিন ব্যক্তি হয়, মুত্তাকি বান্দা হয়, তাহলে তার সামনে কিন্তু সে ভালো রূপ নিয়ে আসে, সুদর্শন পুরুষের রূপ নিয়ে আসে, একটা নূর এমনভাবে আসতে থাকে সে দেখে সেটা আনন্দ পায়। কিন্তু যে ব্যক্তি মুত্তাকি না, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তার সামনে কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম সে কিন্তু স্বাভাবিকভাবে আসে না, সে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। সে এসেই বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, উখরুজ, বের হও, ইলা গাদাবিল্লাহ, আল্লাহর রাগের দিকে। এবং সে এসেই ত্রাস সৃষ্টি করে, সে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে এমনভাবে আসে, দুনিয়ার ভিতরে কোনো মানুষ এত ভয়ঙ্কর চেহারা দেখে নাই। এজন্য মুত্তাকি হতে হবে, দিনদার হতে হবে। যখন মুত্তাকি বান্দা হয় তখন তার সাথে সুন্দর আচরণ করে এবং সে কালিমা পড়তে পারে। যদি মুত্তাকি বান্দা না হয়, তার সামনে ত্রাস সৃষ্টি করে, সে কালিমা পড়তে পারে না, কথা বলতে পারে না, এবং তাকে এমনভাবে চাপ দেওয়া হয়, দেখা যাচ্ছে যে তার রূহটা পালায়ন করতে চায়, একবার ডান দিকে যেতে চায়, একবার বাম দিকে যেতে চায়, একবার দেখা যাচ্ছে পায়ের কাছে যেতে চায়, একবার হাতের আঙ্গুলের দিকে চলে আসে, দৌড়ে ছোটাছুটি করতে থাকে। কিন্তু মালাকুল মাউত যখন তার পা থেকে এমনভাবে চাপ দেয়, মনে হয় 7টা আসমান তার পায়ের উপরে চাপ দিয়ে পড়েছে। এরপর আস্তে আস্তে রুহটা যখন আস্তে আস্তে গলার দিকে চলে আসে, এই রুহটা বের হওয়ার সময় তখন সে আর কথা বলতে পারে না, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তার শ্বাস নিতে সমস্যা হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে আয়াত নাজিল করে দিয়েছেন, কোরআন খুলেন, আল্লাহ তাআলা 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াতে বলছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন এই কণ্ঠনালীতে যখন রুহটা চলে আসে, তখন কি তোমরা কেউ পারবে ওই মানুষটাকে আর দুনিয়াতে টিকিয়ে রাখতে? সুতরাং এই সময় শ্বাস বন্ধ হয়ে যায়, যখন আস্তে আস্তে রূহটা বের হয় তখন সে আর কথা বলতে পারে না, আস্তে আস্তে সে শেষ পরকালের দিকে সে চলে যেতে শুরু করে। এজন্য ওই সময়ের আসার আগে আসুন আমরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলি, আমরা আল্লাহর পথে ফিরে আসি, আমরা আল্লাহর ইবাদত করি। কারণ মালাকুল মাউত যখন সামনে চলে আসবে আর 1 সেকেন্ড সময় দিবে না যে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। আপনি একবার জিকির করবেন, সেই সময় সুযোগ দেওয়া হবে না। আপনি একবার 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সিজদা করে দোয়া করবেন, সেই সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। এজন্য আসুন মালাকুল মাউত আসার আগেই আমরা পরিপূর্ণভাবে সঠিক পথে ফিরে আসি।